10,000 টাকা লাগবে। কি বলিস, টাকা লাগবে? হ্যাঁ কি সমস্যা হয়েছে? বন্ধু, সত্যি আমি একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিচ্ছি, তার টাকা আমি শোধ করতে পারিনি বলে সে আমার বাড়ি থেকে ভাঙচুর শুরু করে দিচ্ছে। তুই আমাকে সত্যি 10,000 টাকা দে, আমি কসম খুদার আমি তোর টাকা 2 দিনের ভিতরে আমি পরিশোধ করে দেবো। আরে রাখ তোর কসম। এনে এখানে 10,000 টাকা আছে। আচ্ছা, 2 দিনের ভিতরে দেওয়া লাগবে না, সামনে 10 তারিখের মধ্যে আমার টাকাটা দিলে হবে। 10 তারিখে আমার টাকার প্রয়োজন। তুই যা, যে আগে ওদের টাকা পরিশোধ করে দে। আর হ্যাঁ, সময় মতো টাকাটা পরিশোধ করে দিস। আরে তুই শুধু আমার বন্ধু না, তুই আমার ভাই। তোর এই বিপদের সময় আমি তোর পাশে থাকতে পারবো না, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, হয়েছে, তুই আগে যা, যে ওদের টাকাটা পরিশোধ করে দে। যা, দেরি করিস না। বন্ধু, একটু কথা ছিল তোর সাথে। দাঁড়া না, ফোনে তো কথা বলতেছি তো। হ্যাঁ বলো। বন্ধু, একটু ইমার্জেন্সি খুব দরকার ছিল। আরে দাঁড়া না, আমি কথাটা শেষ করে তোর সাথে কথা বলতেছি। বন্ধু বন্ধু খুব আর্জেন্ট দরকার ছিল, এই জন্য আমি তোর কাছে আসছিলাম। আচ্ছা, কথা বলা শেষ করে নে। কি বলবি বল। বন্ধু, তুই আমার কাছ থেকে যে 10,000 টাকা ধার নিয়েছিলি না, টাকাটা আমার খুব দরকার, এই জন্য আসছিলাম। 10,000 টাকা? হ্যাঁ। দেখ বন্ধু, টাকাটা তো 10 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে 19 তারিখ হয়ে গেছে, টাকাটা এখনো দিসনি। আর আমার ওই সময় প্রয়োজন ছিল না, বিধায় আমি তোর কাছে টাকাটা চাইনি। আমার টাকাটা খুব প্রয়োজন, আমার মা হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন, এই জন্য তোর কাছে আসছিলাম। টাকাটা আমার খুব প্রয়োজন বন্ধু, টাকাটা এখন লাগবে। বন্ধু, আমার কাছে এই মুহূর্তে এখন টাকা নেই, তুই একটু অন্য জায়গাতে ম্যানেজ করে নে। আমি তোকে টাকা দিব তোর টাকা, কিন্তু এখন তো নেই। আচ্ছা বন্ধু থাক, আমার একটু কাজ আছে, আমি একটু পরে তোর সাথে আবার দেখা করবো। ঠিক আছে বন্ধু, থাক। আরে বাহ, তোর বিপদের সময় আমি তোকে হেল্প করলাম, আর আজকে আমার বিপদের সময় তুই কাজ দেখে চলে গেলি। এটাই বন্ধুত্ব। টাকা কই পাই এখন আমি? বন্ধু, এই নে তো 10,000 টাকা। টাকা রাখ, তোর টাকা আমার লাগবে না। তুই কান্না করতেছিস কেন? এই টাকার অভাবে আমি আমার মাকে চিকিৎসা করাইতে পারি নাই। আমার মা আর এই পৃথিবীতে নেই, মারা গেছে। মনে আছে সেদিনের কথা? তুই বিপদে পড়ে আমার কাছে আসছিলি 10,000 টাকার জন্য, পাওনা তোর বাড়ি যে ভাঙচুর করছিল।
আমি এক মুহূর্তের জন্য ভাবি নাই। আমি পকেট থেকে সাথে সাথে 10,000 টাকা আমি তোর কাছে দিয়েছিলাম। তারপরে যখন আমার মা অসুস্থ থাকে, আমি তোর কাছে আমার ধারের টাকাটা ফেরত চাইতে গেছিলাম, ভিক্ষা চাইতে যাইনি। তুই আমার টাকাটা দিসনি। আমি আরো অনেক জায়গায় গেছি, কোনো জায়গা থেকে আমি টাকা ব্যবস্থা করতে পারিনি। টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার মা এই দুনিয়া থেকে বিদায় নিল। হ্যাঁ, তুই টাকা ফেরত দিতে আসছিস না? তোর এই টাকা আমার আর লাগবে না। এই টাকা আমি তোরে দান করে দিলাম। আমাদের সমাজে এমন অনেক বন্ধু ভাই ব্রাদার আছে যারা বিপদের সময় টাকা ঠিকই ধার নেয়, কিন্তু ফেরত দেওয়ার সময় আর মনে থাকে না। একটাবার ভাবুন তো, যার কাছ থেকে টাকাটা ধার নিছেন তারও তো টাকাটা প্রয়োজন হতে পারে। এমনও তো হতে পারে সেই ধারের টাকার জন্য তার পুরো জীবনটাই বরবাদ হয়ে যেতে পারে। মনে রাখবেন, লক্ষ টাকা দানের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা 1000 গুণ উত্তম।